হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ভিডিও। আজকে চলে আসলাম গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের এপিসোড 3 নিয়ে। এর আগের দুটো এপিসোডে তোমাদের দেখিয়েছি যে কিভাবে গ্রাফগুলি আসলে পরিবর্তিত হয়। একটা ভিডিওতে দেখেছি 4টা আর পরের ভিডিওতে আছে আর 4টি। আজকে দেখাবো বাকিগুলো আর কি। ঠিক আছে, চলো শুরু করে দিই। তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে যে কী কী আছে। ট্রান্সফরমেশন 1 দেখেছি, 2 দেখেছি, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত দেখা হয়েছে। এপিসোড 1-এ ছিল 4টা আর 2-তে ছিল পরের 4টা। আজকে দেখব 9 থেকে এপিসোড 3 ট্রান্সফরমেশন কি 9। ওকে, কি বলেছে একটু খেয়াল করি ভালো করে। কি বলেছে যে এফ অফ এক্সটা, ঠিক আছে, হয়ে যাবে কি, হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স। দ্যাট ইজ এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাবো। এফ অফ এক্সটা হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স, দ্যাট ইজ এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাবো, এক্সের পরিবর্তে মাইনাস এক্স। তাহলে কি করতে হবে, কি হবে আসলে, গ্রাফ ইজ রিফ্লেক্টেড অ্যাবাউট ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিসের রেসপেক্টে কী হবে, রিফ্লেক্টেড হবে, এটা একটা নাম্বার 1 কথা। আর নাম্বার 2 হচ্ছে টেক মিরর ইমেজ ইন ওয়াই এক্সিস। ওই রিফ্লেক্ট করা মানে কি, মিরর ইমেজ হয়ে যাবে, কথা একই। এখন এগুলো কী বলছে কিছুই বুঝতে পারতেছি না, কিছু বুঝাই নেই তো, জাস্ট বলছি কি হবে সেটা বলছি। ওকে, চলো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা, আর এটা একটু পরে, আগে ট্রান্সফরমেশন 9টা করি। হ্যাঁ, চলো চলো আমরা শুরু করি ট্রান্সফরমেশন 9। আচ্ছা, তাহলে আমাদের বলেছে কি, আমাদের বলেছে যে সে আমাদের হচ্ছে যে এক্সের পরিবর্তে মাইনাস এক্স দিতে হবে, তাই তো। মনে করো যে এক্স হচ্ছে এলএন এক্স, এলএন এক্স, এলএন এক্স। ওকে, এক্স হচ্ছে এলএন এক্স, মানে ফাংশনটা হচ্ছে এলএন এক্স। আর এই পাশে আমরা করব এলএন, কি হলো, এলএন মাইনাস এক্স। তার মানে এটা হচ্ছে এলএন এক্স, এটা হচ্ছে এলএন মাইনাস এক্স, মানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স, এক্সের পরিবর্তে মাইনাস এক্স। ওকে, তাহলে কি পরিবর্তনটা হবে, গ্রাফের কি চেঞ্জটা হবে। ওকে, গ্রাফের কি চেঞ্জটা হবে। তাহলে তুমি দেখো আগে এলএন এক্সের গ্রাফটা আঁকি, আগে এলএন এক্সের গ্রাফটা আঁকি, আগে এলএন এক্সের গ্রাফটা আঁকি। সো এলএন এক্সের গ্রাফটা কেমন, এটা মোটামুটি আমরা সবাই জানি এলএন এক্সের গ্রাফটা কেমন হবে। সেটা হচ্ছে এক্সের ভ্যালু 1 দিলে কি হবে, এলএন 1, তাহলে ওয়াই কত হয়ে যাবে 0। এক্সের ভ্যালু 1 দিলে এলএন 1, এলএন 1 মানে কি 0, তার মানে ওয়াই কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে এক্স 1 দিলে ওয়াই হয়ে যাবে কত 0। তাহলে আমাদের গ্রাফটা 10 পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এই হচ্ছে আমাদের 10 পয়েন্টটা, এটা দিয়ে পাস করবে। তাহলে এইভাবে আমাদের গ্রাফটা চলে যায়, আমরা গতকালও দেখেছি এটা, মানে গত লেকচারও দেখেছি। তাহলে আমাদের গ্রাফটা পাস করবে কি 10 পয়েন্ট দিয়ে পাস করবে, 10 পয়েন্ট দিয়ে পাস করে এটা চলে যাবে এভাবে, এটা এভাবে চলে যাবে। এখন আসো এলএন মাইনাস এক্স, এক্সের পরিবর্তে তুমি দিয়েছো কি মাইনাস এক্স। পৃথিবীর যে কোনো ইকুয়েশনে, যে কোনো গ্রাফে, মানে যে কোনো ফাংশনে তুমি যদি এক্সের পরিবর্তে মাইনাস এক্স দিয়ে দাও, তাহলে গ্রাফটা ওয়াই অক্ষের রেসপেক্টে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্টেড হয়, মানে কি মিরর ইমেজ নিতে হবে, প্রতিবিম্বিত হয়ে যায়। তাহলে বিষয়টা কি, কীরকম বিষয়টা, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ওয়াই অক্ষের রেসপেক্টে রিফ্লেক্টেড হয়ে যাওয়া মানে কি আসলে, তার মানে হচ্ছে যে এই ওয়াই অক্ষটা আয়নার মতো কাজ করবে। মনে করো যে এই যে আয়না, ঠিক আছে, আয়নার সামনে এলএন এক্স দাঁড়িয়ে আছে, এই যে আয়না, এদিকে হচ্ছে সিলভারিং করা, এই যে আয়নার সামনে, আয়নার মুখ হচ্ছে এদিকে, এলএন এক্স দাঁড়িয়ে আছে। তাহলে এটা রিফ্লেক্টেড হলে কী হবে, এই ভদ্রলোক রিফ্লেক্টেড হলে কী হবে, এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না। এখানে ভালো আঁকতে পারিনি, জায়গা পাইনি, এখানে দেখাচ্ছি। তাহলে কী হবে, ওয়াই অক্ষের রেসপেক্টে রিফ্লেক্টেড হলে কী হবে, এটা গিয়েছে কি 10 পয়েন্ট দিয়ে, তাহলে এটা যাবে কোন পয়েন্ট দিয়ে, -10 পয়েন্ট দিয়ে। তাহলে -10 পয়েন্ট দিয়ে পাস করা উচিত, -10 পয়েন্ট দিয়ে ওয়াই অক্ষের রেসপেক্টে রিফ্লেক্টেড হয়ে যাবে। তার মানে গ্রাফটা এরকম চলে যাবে, এরকম চলে যাবে। ঠিক আছে, এই যে বলেছে যে রিফ্লেক্টেড অ্যাবাউট কি ওয়াই এক্সিস, ওয়াই এক্সিসের রেসপেক্টে কী হবে, রিফ্লেক্টেড হবে, আর মিরর ইমেজ নিতে হবে ওয়াই এক্সিসে। ওকে, ওই কথা একই। তার মানে কি এই গ্রাফটা হয়ে যাবে, এই গ্রাফটা এখানে গিয়েছে 10 পয়েন্ট দিয়ে যখন এলএন এক্স, আর যখন এলএন মাইনাস এক্স তখন যাবে কি -10 পয়েন্ট দিয়ে। এই যে ওয়াই অক্ষটা হয়ে যাবে তোমার আয়নার মতো, এলএন এক্স এদিকে আছে, এটা হচ্ছে মাইনাস এলএন এক্স। তাহলে যদি সুন্দর করে বলি, তাহলে আমরা কি বলতে পারি, একটা গ্রাফের মধ্যে দুইটা দেখতে চাইলে কী হবে, একটা গ্রাফের মধ্যে আমরা দুইটা দেখতে চাই, তাহলে কী হবে, তোমার এলএন এক্স হবে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে 10,
10 পয়েন্ট দিয়ে যাবে, এটা হচ্ছে 10 পয়েন্ট দিয়ে যাবে। আর ln মাইনাস এক্স কী হবে, এই যে ওয়াই অক্ষটা তখন মিরর হয়ে যাবে, আয়না হয়ে যাবে, তার মানে এটার ইমেজ এদিকে তৈরি হবে। তাহলে 10 পয়েন্টের ইমেজ কী হবে, -10। এভাবে এই পয়েন্টের ইমেজ এখানে, এই পয়েন্টের ইমেজ এখানে, প্রত্যেকটা পয়েন্টের ইমেজ এখানে হবে। তাহলে কী হবে, গ্রাফটাকে তুমি যদি টেনে দাও তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে গ্রাফটা এঁকেছ এটা হচ্ছে ln এক্স, আর এই যে গ্রাফটা এঁকেছ এটা হচ্ছে ln মাইনাস এক্স। এটা ln এক্স, এটা হচ্ছে ln মাইনাস এক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সেই মিরর, এটা কি মিরর, মিরর বা আয়না, ঠিক আছে। রিফ্লেক্টেড হয়ে গেছে, এক্সের পরিবর্তে মাইনাস এক্স দিলে রিফ্লেক্টেড হয়ে যাবে ওয়াই অক্ষের রেসপেক্টে, ওয়াই অক্ষের রেসপেক্টে, ওয়াই অক্ষের রেসপেক্টে। আমি কি বোঝাতে পেরেছি? এখানে কিন্তু 10 পয়েন্ট দিয়ে পাস করেছে, এখানে কিন্তু -10 পয়েন্ট দিয়ে পাস করেছে। মানে এখান থেকে ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব কিন্তু তাই। আবার এটার দূরত্ব যা, ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব কিন্তু তাই। এটার দূরত্ব যা, এটার দূরত্ব কিন্তু তাই। এভাবে কিন্তু আসলে গ্রাফটা হয়েছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি বলেছি? এটা হচ্ছে ln এক্স এর গ্রাফ, এটা হচ্ছে ln মাইনাস এক্স এর গ্রাফ। মাথায় ঢুকেছে? ওকে, এটা কিন্তু পচা হয়েছে, যাক এটা তুমি অ্যাভয়েড করে আর কি, হ্যাঁ এটা তুমি অ্যাভয়েড করো। এটা হচ্ছে ln মাইনাস এক্স এর গ্রাফ, আর এটা হচ্ছে ln এক্স এর গ্রাফ, আর এটা হচ্ছে ln মাইনাস এক্স এর পচা গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে পচা গ্রাফ। ওকে, আচ্ছা, তো যাই হোক, চলো আরেকটা জিনিস একটু দেখে আসি যে আসলে ইমেজটা কীভাবে হয়। মনে করো এই হচ্ছে একটা গ্রাফ আমরা আঁকছি। ওকে, তো আমরা শুরুতে দেখতে চাই ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। আমরা দেখতে চাই যে মনে করো যে ওয়াই হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, তাই তো। এবার তুমি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স দিলে তোমার কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মনে করো মেইন ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। আর এবার তুমি কি বললা, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স দিয়ে দিলা, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা থেকে এটা কি চেঞ্জ হবে, গ্রাফের কি চেঞ্জ হবে, চলো দেখে আসি। আগে দেখবো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কি হবে। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা তুমি দেখো, তুমি যদি এক্স এর ভ্যালু 1 বসাও, এক্স এর ভ্যালু তুমি যদি 1 বসাও, ওয়াই কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার 1। ই টু দি পাওয়ার 1 মানে কি ই, তাহলে এক্স এর ভ্যালু 1 দিলে ওয়াইয়ের ভ্যালু কি হবে, ই হবে। আচ্ছা, আর এক্স এর ভ্যালু তুমি যদি 0 দাও, এক্স 0 দাও, তাহলে ওয়াই কত আসবে, ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 মানে কি 1, 1, তাহলে এক্স 0 দিলে ওয়াই কত হবে 1, ওয়াই কত হবে 1। তাহলে আমাদের গ্রাফটা 1, ই 1, ই এবং তোমার এবং তোমার 0,1 এই দুটো পয়েন্ট দিয়ে যাবে, 1 ই আর 0, 1। ওকে, তাহলে এক্সপোনেনশিয়ালের গ্রাফটা হবে 0-র জন্য কী হবে, 1 হবে, 0-র জন্য 1 হবে। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা, এটা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। এটা কার গ্রাফ, এই গ্রাফটা কার, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এ দেখো 0 তার জন্য 1, এ দেখো এক্স এর ভ্যালু 0 হলে ওয়াইয়ের ভ্যালু কত 1, যে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াইয়ের ভ্যালু কত 1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0, 1, এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্টটা হচ্ছে 0, 1, এই পয়েন্টটা 0, 1। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। এখন আসো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা কী হবে। তাহলে কি ওয়াই অক্ষের রেসপেক্টে ইমেজ দিতে হবে, তাই না, রিফ্লেক্টেড হয়ে যাবে, প্রতিবিম্বিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াইটা আয়না হয়ে যাবে, ওয়াইটা আয়না হয়ে যাবে। ওকে, তাহলে এবার তুমি একটু ফিল করো যে আয়নার সামনে কে দাঁড়িয়েছে। দেখো যে এই ভদ্রলোক আয়নার সামনে দাঁড়িয়েছে, তাহলে এটার ইমেজ কি, এটা হবে না, এটা হবে না। এই যে এই ভদ্রলোকটা, এই যে এই অংশটা আয়নার সামনে দাঁড়িয়েছে, তাহলে এটার ইমেজ কী হবে, এটা হবে। আবার এই ভদ্রলোকটা এই আয়নার সামনে দাঁড়িয়েছে, এই দেখো এটার এই আয়নার সামনে দাঁড়িয়েছে, তাহলে এটার ইমেজ কী হবে, এদিক দিয়ে যাবে না। এই যে দেখো এই টোটালটার ইমেজ কী হচ্ছে, এই টোটালটা হয়ে যাচ্ছে না। ভালো করে খেয়াল করো, এই টোটালটার ইমেজ কিন্তু এই টোটালটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কার গ্রাফ, এটা কার গ্রাফ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই দেখো আগে দেখো এই যে গ্রিনটা আছে, এই গ্রিনটার ইমেজ হচ্ছে এই ইয়েলোটা, আর এই গ্রিনটার ইমেজ হচ্ছে এই ইয়েলোটা। তার মানে কি টোটাল গ্রিনের ইমেজ হচ্ছে টোটাল ইয়েলোটা। কার রেসপেক্টে ইমেজ নিয়েছো, কার রেসপেক্টে নিয়েছো, কার রেসপেক্টে নিয়েছো, এই যে এটাকে, এটা মিরর, মিরর মানে কি ওয়াই অ্যাক্সিস, মিররটাকে ওয়াই অ্যাক্সিস, মিররটাকে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, এই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স ও কিন্তু 0, 1 পয়েন্ট দিয়েই যাবে, ও কিন্তু 0, 1 পয়েন্ট দিয়েই যাবে। চলো চেক করি,
দেখো তুমি যদি এখানে যদি এক্স ইকুয়ালস টু 1 বসাইতা, তাহলে ওয়াই কি আসতো ই টু দি পাওয়ার -1, তার মানে কি 1/e। এখানে এক্স এর ভ্যালু 1 দিলে ওয়াই হয়ে যাবে 1/e, আর এখানে এক্স এর ভ্যালু 0 দিলে ওয়াই কত হবে? দেখো এক্স এর ভ্যালু তুমি 0 দিচ্ছ, ওয়াই কত হবে? ই টু দি পাওয়ার -0, তার মানে কত? 1e। তার মানে কি 1e, তার মানে এটা যাবে হচ্ছে 1,1/e আর 0,1 বিন্দু দিয়ে, তাহলে 0,1 বিন্দু দিয়ে তো ও যাবে, এই যে 0,1 বিন্দু দিয়ে ও কি যাবে যাবে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ ব্যাপারটা কি বলেছি? অবশ্যই সবার বুঝতে পারার কথা। তাহলে এভাবেই আসলে ওয়াই অক্ষের রেসপেক্টে কী হয়ে যাবে? ইমেজড হয়ে যাবে, প্রতিবিম্বিত হয়ে যাবে, রিফ্লেক্টেড হয়ে যাবে। রিফ্লেকশনটা আমাদেরকে নিতে হবে খুব চমৎকারভাবে। ওকে, আচ্ছা, তো এটা গেল, ঠিক আছে? ওকে, তো এখন এরকমভাবে তুমি আসলে অনেক গ্রাফই তুমি দেখতে পারো, অনেক গ্রাফ তুমি দেখতে পারো। ওকে, তো এখন আসো যে আমরা তাহলে ট্রান্সফরমেশন 9 ডান, এটা ডান, 9 হচ্ছে ডান। এবার আসো ট্রান্সফরমেশন কি 10, ট্রান্সফরমেশন কি 10 কি বলেছে? এইবার কি হবে? এইবার যেটা হবে সেটা হচ্ছে এফ অফ এক্সটা, এফ অফ কি এক্স, এই পাশে হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স। তাহলে এই পাশে কি আছে? এই পাশে আছে এফ অফ এক্স মেইন ফাংশনটা, আর এখানে হয়ে যাবে মেইন ফাংশনটার আগে একটা মাইনাস, মেইন ফাংশনটার আগে একটা মাইনাস। তার মানে মনে করো সাইন এক্স, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স, এল এন এক্স এটা হয়ে যাবে মাইনাস এল এন এক্স, ই টু দি পাওয়ার এক্স এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 5x এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার 5x। ঠিক আছে? ওকে, এল এন 100x এটা হয়ে যাবে মাইনাস এল এন 100x, মানে পুরো ফাংশনটার আগে একটা মাইনাস, আর কিছু না। তাহলে কি হবে? ঠিক আছে, তার মানে এফ অফ এক্স মানেই কিন্তু তোমাদের অনেকবার বলেছি এফ অফ এক্স মানেই কিন্তু ওয়াই, আর তাহলে এটা কি হবে? মাইনাস ওয়াই। এফ অফ এক্স মানে কি ওয়াই, তাহলে এটা কি হবে? মাইনাস ওয়াই, মাইনাস এফ অফ এক্স মানে কি মাইনাস ওয়াই। তারপরে সোজা বাংলা আমরা বলতে পারি ওয়াই যদি হয়ে যায় মাইনাস ওয়াই, সোজা বাংলা হচ্ছে এটা, ওয়াই যদি মাইনাস ওয়াই হয়ে যায় শেষ। এটা হচ্ছে সোজা বাংলা। এটা কেমন বাংলা? সোজা বাংলা। কি সমস্যা? ওকে, তাহলে সোজা বাংলা হচ্ছে, এটা হচ্ছে সোজা বাংলা। সোজা বাংলায় বলতে গেলে যে পুরো ফাংশনটার সামনে মাইনাস হওয়া মানে কি? পুরো ফাংশনটা মানেই তো ওয়াই, তার মানে কি ওয়াইয়ের সামনে মাইনাস হওয়া, তার মানে ওয়াইটা হয়ে যাবে মাইনাস ওয়াই, ওয়াইটা হয়ে যাবে কি মাইনাস ওয়াই। ওকে, ওয়াইটা হয়ে যাবে কি মাইনাস ওয়াই। ক্লিয়ার সবাই? ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই। চলো দেখে আসি তাহলে কী হবে। ওয়াই মাইনাস ওয়াই হয়ে গেলে কী হবে? এই যে এখানে বলেছে কী কী হবে, গ্রাফ ইজ রিফ্লেক্টেড অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এবার এক্স এর রেসপেক্টে রিফ্লেক্টেড হবে, আর মিরর ইমেজ দিতে হবে এক্স এর রেসপেক্টে। যাক, এক্স এর রেসপেক্টে হবে, এবার কী হবে? এক্স এর রেসপেক্টে হবে। চলো একটু গ্রাফটা দেখি কেমন হবে। সে আমরা নিচ্ছি ওয়াই হচ্ছে এল এন এক্স, সেই এল এন এক্সে আবার চলে গেলাম এল এন এক্স। কেন এগুলো বারবার নিচ্ছি? কারণ এই গ্রাফগুলি যাতে তোমাদের একদম প্র্যাকটিস হয়ে যায়, যাতে একদম ক্লিয়ার হয়ে যায় যে এল এন এক্সের গ্রাফ যাতে আর কোনো দিন ভুল না হয়। আর এখানে কি হবে? মাইনাস এল এন এক্স, এখানে হবে মাইনাস এল এন এক্স, এখানে এল এন এক্স ফাংশনটা এল এন এক্স, আর এবার কী হবে? ওই ফাংশনটার সামনে কি মাইনাস। ওকে, চলো তাহলে গ্রাফ দেখি। এল এন এক্সের গ্রাফ তো সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা দেখতে দেখতে। ঠিক আছে, এল এন এক্সের গ্রাফটা কেমন হবে? এল এন এক্সের গ্রাফ তো আমাদের নিশ্চয়ই তোমাদের জানা আছে। কী হবে? 1,0 বিন্দু দিয়ে যায়, একটু আগে দেখাইছি 1,0 বিন্দু দিয়ে যাবে এবং এরকমভাবে চলে যাবে। এই যে 1,0 বিন্দু দিয়ে পাস করবে এবং এরকমভাবে চলে যাবে। এটা কার গ্রাফ? এটা হচ্ছে এল এন এক্সের গ্রাফ, এল এন এক্সের গ্রাফ। তাহলে এল এন এক্স আমরা পেরেছি, এবার হচ্ছে মাইনাস এল এন এক্স, মানে ফাংশনটার আগে একটা মাইনাস দিয়েছি। তাহলে হোয়াট শুড হ্যাপেন? কী হবে? বলেছি এক্সের রেসপেক্টে ইমেজড হবে, চেঞ্জটা কিন্তু ওয়াইয়ের রিফ্লেক্টেড হবে এক্সের রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। ঠিক আছে, উল্টা কিন্তু। হ্যাঁ, ওকে, এক্সের রেসপেক্টে। তাহলে এইবার আয়না হিসেবে কাজ করবে কে? এক্স। এবার আয়না হিসেবে কে কাজ করবে? এক্স কাজ করবে। তাহলে এবার এক্সটাই আয়না, তাহলে এটা হয়ে যাবে মিরর, এটা মিরর হয়ে যাবে, এটা মিরর হয়ে যাবে, এটা মিরর হয়ে যাবে। তাহলে দেখো এই অংশের ইমেজ কি এদিকে চলে আসবে না? আর এই অংশের ইমেজ কি উপরে উঠে যাবে না? দেখো এটি তো আয়না, এটা আয়না না? আয়নার সামনে এই ভদ্রলোক দাঁড়াইছে, তাহলে এটা নিচে বেরোয় যাবে না? তাহলে এটা নিচে বেরোয় যাবে, উপরে ওঠার কথা ছিল কিন্তু বেরোয় যাবে কি নিচে। যে উপরে ওঠার কথা ছিল কিন্তু এটা আয়না হয়ে গেছে, এটার ইমেজটা কি নিচে, নিচে।
এই যে নিচে যেতে থাকবে, এরকম যেতে থাকবে, নিচে এরকম যেতে থাকবে। এটা ভালো হয়নি অত, যাক নিচে। আর দেখো এই অংশটার জন্য এটা আয়না না, এই যে আয়না, মিরর, আয়নার সামনে এই ভদ্রলোক দাঁড়াইছে। তাহলে তুমি বলো যে এই ব্যাটার ইমেজ কি এখানে হবে না, এই ব্যাটার ইমেজ এখানে হবে, এই ব্যাটার ইমেজ এখানে হবে, এই ব্যাটার ইমেজ এখানে হবে। তার মানে এই যে এরকম একটা নামবে না, তার মানে কী হবে, এরকম একটা নামবে না, এটা তো দিক দিয়ে যাবে, এটা হবে এরকম, এরকম একটা নামবে না, এই যে এরকম নেমে যাবে না। তাহলে এটা কী হবে, এটাও কিন্তু তোমার 10 পয়েন্ট দিয়ে পাস করবে, এটা তোমার 10 পয়েন্ট দিয়ে পাস করবে, 10 পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে, 10 পয়েন্ট দিয়ে পাস করবে, কিন্তু জিনিসটা এভাবে নামবে। তাহলে এটা হচ্ছে আমাদের -ln x, এটা হচ্ছে কি -ln x, আর এটা হচ্ছে ln x, এটা হচ্ছে ln x। ক্লিয়ার? ক্লিয়ার? এই দেখো এই উপরেরটার ইমেজ নিচে, এই যে উপরেরটার ইমেজ কি নিচে, আর এই নিচেরটার ইমেজ কি উপরে, এই যে উপর থেকে নামবে, উপরে, উপর থেকে নামবে। তাহলে উপর থেকে নেমে এই কন্টিনিউ করবে। এটা কিন্তু 10 বিন্দু দিয়ে যাবে, এটাও 10 বিন্দু দিয়ে গিয়েছে, এটাও 10 বিন্দু দিয়ে যাবে। কারণ কি, এটা 10 দিয়ে গিয়েছে, এটা তো আগেই দেখাইছি। আর এটা কেন 10 দিয়ে যাবে, কারণ তুমি এক্স এর ভ্যালু 1 বসাও, ওয়ার ভ্যালু কত আসবে দেখো, এক্স এর ভ্যালু তুমি 1 বসাও, ওয়ার ভ্যালু কত আসবে -ln 1 -ln 1, তার মানে তো কত, ln 1 তো 0ই, তাহলে -0, -0 মানে তো 0ই, -0 মানে কি 0ই, তার মানে এটা হচ্ছে 10 পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এভাবে যাবে। এবার দুইটাকে যদি একটা গ্রাফে দেখাতে চাই তাহলে কেমন হবে, দুইটাকে একটা গ্রাফে দেখাতে চাইলে কেমন হবে, ওকে চলো দুটাকে একটা গ্রাফে দেখাই, তাহলে আরেকটু বেটার ফিল করতে পারবা। দুইটাকে একটা গ্রাফে দেখাই আমরা, ঠিক আছে, ওকে। তো শুরুতে আমরা দেখাবো হচ্ছে কি দেখাবো, ln x দেখাই, ln x, এই যে ln x এরকম, ln x 10 দিয়ে যাবে, 10। এবার তোমার এটা কি আয়না হয়ে গেছে না, আয়না, আয়না মিরর, ওকে। তাহলে এটা কিন্তু আমাদের মিরর, এই যে, তাহলে দেখো এই যে মিররটা, এই যে এদিকে হচ্ছে সিলভারিং করা, এই যে আয়নার মুখটা এইদিকে, আয়নার মুখটা হচ্ছে এদিকে, লক্ষ্যবস্তু এদিকে দাঁড়াইছে, আর আয়নার পেছনে কি সিলভারিং করা। তাহলে এই ভদ্রলোক যদি দাঁড়ায়, এটার ইমেজ কি নিচে হবে না, এটার ইমেজ কি হবে নিচে হবে, এই যে এটার ইমেজ কি হবে, যে এইটার ইমেজ হবে এটা, তাই হবে না, এটার ইমেজ এটা হবে, ওকে। এবার বাকি অংশের জন্য, বাকি অংশের জন্য দেখো বাকি অংশটা কিন্তু, তাহলে এই যে এক্স অক্ষটা কি মিরর, তাহলে এদিকে নিশ্চয়ই সিলভারিং করা, তাই না, লক্ষ্যবস্তু এদিকে দাঁড়াইছে, এই যে এদিকে তাকাইছে, এই যে, তো এটা হচ্ছে তোমার আয়নার মুখ, এই যে লক্ষ্যবস্তু দাঁড়াইছে, এই যে আয়নাটা পিছনে সিলভারিং করা, বিম্ব কি পিছনে হবে না, তো কীভাবে পিছনে হবে দেখো, এই পয়েন্টের ইমেজ কি, যে এই পয়েন্টের ইমেজ কি, এটা হওয়ার কথা না, দেখো এই পয়েন্টের এক্সের রেসপেক্টিভ ইমেজ কি হওয়া উচিত, এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান, এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কী হবে সমান হবে। আবার এই পয়েন্টের ইমেজ কি হওয়া উচিত, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কী হবে সমান হবে। এই পয়েন্টের ইমেজ কী হওয়া উচিত, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কী হবে সমান হবে। মানে এই পিচ্ছি সমান, এই বড়টা সমান, এই বড়টা সমান, তাহলে কী হবে তুমি বলো, গ্রাফটা কী হবে, এদিকে চলে যাবে না, গ্রাফটা কী হবে এই পয়েন্টগুলিকে কানেক্ট করে উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে। তাহলে আমাদের এটার নাম কি হবে ln x, এটার নাম কি ln x। আর এটার নাম কি, এই যে এটার নাম কি, এই যে এটার নাম কি -ln x, মাইনাস কি ln x। জাস্ট এক্সের রেসপেক্টে কী হবে ইমেজ হয়ে যাবে, এক্সটা আয়নার মতো কাজ করবে, এতক্ষণ ওয়াইটা আয়নার মতো কাজ করেছে, এবার এক্সটা আয়নার মতো কাজ করবে। তাহলে চলো আরেকটা গ্রাফ দেখি, একটার মধ্যে দুইটা দেখব। এবার দেখবো হচ্ছে e⁻x আর -e⁻x। তো একটু আগে দেখেছি e⁻x এর গ্রাফটা দেখেছি, নিশ্চয়ই আমাদের মুখস্থ হয়ে গেছে, এরকম 0তে 1 হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে 0তে কত হয় 1 হয়, e⁻x 0তে কি হয় 1 হয়, এটা হচ্ছে e⁻x, একটু আগে দেখেছ। এই গ্রাফটা কিসের গ্রাফ, e⁻x, যেটা 0তে কত হয় 1 হয়। এবার আমরা দেখতে চাই -e⁻x, তাহলে এক্সের রেসপেক্টে কী হবে ইমেজ হবে না, তাহলে এক্সটাই কী হিসেবে কাজ করবে মিরর হিসেবে কাজ করবে। তাহলে এক্সটা আয়না হয়ে গেছে, তাহলে এই যে আয়না, এই যে এই পুরোটা আয়না, এই যে আয়না, এই যে এক্স অক্ষটা কি আমাদের আয়না। এখন আয়না মিরর, আয়নার সামনে লক্ষ্যবস্তু দাঁড়াইছে না, তা নিশ্চয়ই এদিকে হচ্ছে সিলভারিং করা আছে, লক্ষ্যবস্তুর দিকে তো আর সিলভারিং করা থাকে না, উল্টা দিকে থাকে। তাহলে আয়নার মুখ হচ্ছে এইটা, এটা হচ্ছে আয়নার মুখ, ঠিক আছে। আয়নার মুখ কোনটা, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আয়নার মুখ, ঠিক আছে, আয়নার মুখ হচ্ছে এটা।
তাহলে এই যে লক্ষ্যবস্তু দাঁড়িয়েছে, এই হচ্ছে আমাদের আয়নাটা, ঠিক আছে। এখন এদিকে হচ্ছে সিলভারিং করা। তাহলে তুমি বলো কি হইতে পারে আসলে আমাদের ইমেজটা কেমন দাঁড়াইতে পারে, ইমেজটা কেমন হবে, তুমি একটু চিন্তা করো যে কেমন হইতে পারে, ইমেজটা কীভাবে হবে, কেমন হইতে পারে, তুমি একটু ভেবে দেখো কী হবে। দেখো তুমি দেখো যে এই পয়েন্টটা এক্স অক্ষ থেকে এতটুকু দূরত্ব, এক্স অক্ষ মানে কি আয়না থেকে এখানে এতটুক, তাহলে নিচেও কি এতটুকু হবে। কারণ আমরা কি জানি যে এটা যদি একটা সমতল দর্পণ হয়, এটা তো ফিজিক্সে পড়েছো যে এটা যদি একটা সমতল দর্পণ হয়, ঠিক আছে, আর এটা যদি আমার লক্ষ্যবস্তু হয়, মনে করো আমার লক্ষ্যবস্তু হচ্ছে এটা আমার লক্ষ্যবস্তু, তাহলে আমার বিম্ব কোন দিকে হবে, আয়না এদিকে, লক্ষ্যবস্তুর দিকে, বিম্ব নিশ্চয়ই ঠিক ততটুক পেছনে হবে। তাহলে সিলভারিংটা কোন দিকে করা আছে, নিশ্চয়ই এদিকে করা আছে। এই যে আয়নার সামনে লক্ষ্যবস্তু দাঁড়াইছে, এটা বিম্ব হবে। এবং শর্ত কি ছিল যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কী হবে, সমান হবে। এবং এই দুটাকে যোগ করলে এটা আয়নার উপর কী হবে, লম্ব হবে। এগুলো তো নিশ্চয়ই মনে আছে, ডিস্টেন্স সমান হবে এবং লম্ব হবে। তাহলে দেখো এক্স এক্সিসই তো আয়না, আর এটা হচ্ছে লক্ষ্যবস্তুরা তো অনেকগুলি বিন্দুর সমষ্টি। তাহলে এই বিন্দুর ইমেজ কী হওয়া উচিত, তুমি চিন্তা করো যে প্রত্যেকটা বিন্দুর ইমেজ দিলেই হয়ে যাবে। এই বিন্দুর ইমেজ হবে এইটা, এই বিন্দুটা একটু উপরে আছে তাহলে একটু নিচে হবে, এটা আরেকটু উপরে আছে তাহলে আরেকটু নিচে হবে, এটা আরেকটু উপরে আছে তাহলে আরেকটু নিচে হবে, এটা আরেকটু উপরে আছে আরেকটু নিচে হবে। এরকম না বিষয়টা যদি সুন্দর করে আঁকো, এভাবে নিচে হতে 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 এই যে গ্রাফটা এদিক দিয়ে বেরোয় যাবে। এটা একটু পচা হয়েছে, ঠিক আছে। এই বিন্দুগুলিকে যোগ করলে তুমি কি পাবে দেখো, এই যে এরকম গিয়ে এরকম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে e to the power minus x, এটা কি হবে e to the power minus e to the power x, এটা হচ্ছে মাইনাস e to the power x, আর এটা হচ্ছে e to the power x, এটা হচ্ছে মাইনাস e to the power x। এই যে মেইন ফাংশন e to the power x, আর মেইন ফাংশনের সামনে কি আছে, জাস্ট একটা মাইনাস আছে, তার মানে ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে গেছে। ওয়াই যদি মাইনাস ওয়াই হয় তাহলে এক্সের রেসপেক্টে ইমেজ হবে। ওয়াই যদি মাইনাস ওয়াই হয় তাহলে ইমেজটা কার রেসপেক্টে হবে, এক্সের রেসপেক্টে হবে। ইমেজটা হবে এক্সের রেসপেক্টে, তাহলে ইমেজটা হবে এক্সের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে ইমেজ হবে, ঠিক এক্সের রেসপেক্টে ইমেজ হবে। ঠিক আছে ভাই, তাহলে এই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আমরা ইমেজ নিয়েছি, প্রত্যেকটা পয়েন্টের, ঠিক আছে। সে তুমি এই পয়েন্টটা কত হবে, দেখো এটা 0 1, তাহলে এই পয়েন্টটা কত উচিত 0 -1, কারণ এটা 1 ইউনিট উপরে আছে, তাহলে এটা 1 ইউনিট নিচে থাকবে, কারণ এই দূরত্ব কত 1, তাহলে এই দূরত্ব কত হবে 1, কিন্তু এটা উপরে আছে এই জন্য +1, এটা নিচে আছে এই জন্য কি -1। খুবই কনসেপচুয়ালি তোমাকে স্ট্রং থাকতে হবে, যে একদম বুঝে করতে হবে। ওকে, তাহলে আমরা দুইটা রূপান্তর শিখে ফেললাম। এবার ট্রান্সফরমেশন কত 11, এইবার কিন্তু তোমার 11 12 হচ্ছে এইটা। 11-এ কি বলছে যে এক্সের মধ্যে মডুলাস, 12-এ পুরো ফাংশনের মধ্যেই মডুলাস, 13-এ হচ্ছে ভিতরেও মডুলাস বাইরেও মডুলাস, আর 14-এ হচ্ছে ওয়াইয়ের মধ্যে মডুলাস, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে আমরা পরবর্তী এপিসোডে করব। এপিসোড কোথায় করব, 4-এ করব। আগে এপিসোড 3-এর একটু ডেসমসে আমরা একটু দেখে আসি যে আমাদের গ্রাফগুলি আসলে ঠিকঠাক আমরা শিখেছি কিনা। ওকে, তাহলে দেখো আমরা যেটা বলতে পারি যে একদম আসল চেহারাটা দেখি। শুরুতে আমরা দেখি যে এক্সের পরিবর্তে -x, তাহলে আমরা দেখতে পারি ln x, যেটা আমরা একটু আগে শিখেছি, ln x, ln x। দেখো ln x এর গ্রাফটা দেখতে পাচ্ছ। আর এবার দেখবো ln -x, এবার দেখবো হচ্ছে ln -x, ln ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেট হচ্ছে -x। এই দেখো এই যে গ্রাফ চলে আসছে, আমরা এটা উঠিয়ে দিই, তারপরে এটা এদিকে নিয়ে আসি। এই যে সবাই দেখো, সবাই বুঝতেই পারছো এটা হচ্ছে ln x এর গ্রাফ, ঠিক আছে। ln x এর গ্রাফ, এই যে পয়েন্টটা দেখো, বলেছিলাম এটা হচ্ছে 10 পয়েন্ট, ln x এর গ্রাফ 10। আর ln -x কি হবে -10, এই যে দেখছো -10। দেখো ওয়াই এর রেসপেক্টে ইমেজ হয়ে গেছে, কার রেসপেক্টে হয়েছে, ওয়াই এর রেসপেক্টে হয়েছে, এই যে দেখো ওয়াই,
এই যে এই ওয়াইটা তোমার কি হয়ে গেছে, ওয়াইটা হয়ে গেছে আয়না, তাহলে এটার ইমেজ এদিকে। ওয়াইটা কি হয়ে গেছে, আয়না হয়ে গেছে, ওয়াইটা আয়না হয়ে গেছে, মাথায় ঢুকতেছে? ওকে, এবার এই যে আমরা কিন্তু দেখেছি এটা কিন্তু আমরা এখানেও দেখেছি, এই যে দেখছো লন এক্স লন মাইনাস এক্স, মানে এল এন এক্স এল এন মাইনাস এক্স, এক্সের পরিবর্তে মাইনাস এক্স, আর পরে দেখেছি কি ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই, এই যেখানে কিন্তু ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই, হ্যাঁ ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই, এই যে দেখো ওয়াইয়ের পরিবর্তে লন এক্স মাইনাস লন এক্স। ওকে, তাহলে চলো এটা দেখি ঠিক আছে কিনা, চলো দেখে আসি ঠিক আছে কিনা। আমরা দেখবো হচ্ছে একটা দেখবো এল এন এক্স বা একটা ই টু দি পাওয়ার এক্স দেখি, ই টু দি পাওয়ার এক্স দেখি, এই যে ই টু দি পাওয়ার এক্স, এল এন এক্স তো দেখলামই, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা সরি ই টু দি পাওয়ার এক্স, এটা কোথায়, ই তার পাওয়ার হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স চলে আসছে, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। আর আরেকটা দেখবো হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, পুরো ফাংশনের আগে মাইনাস, ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই পাওয়ার এক্স। দেখো দুটো গ্রাফকে সবাই দেখো, এই যে দেখো, এই যে সবাই দেখো, দেখো এটা ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, এই যে 0 1 দিয়ে পাস করি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, এটা ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ। আর এটা কি দেখো 0 -1 পয়েন্ট দিয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু 0 -1, এই পয়েন্ট হচ্ছে 0 -1, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, মাইনাস ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ, ঠিক আছে। এক্সের রেসপেক্টে এক্সটা হয়ে গেছে আয়না, এক্সটা আয়না হয়ে গেছে, তাহলে এক্সের উপরে যা আছে নিচে চলে আসছে, আয়না হয়ে গেছে। ওকে, এক্সটা আয়না হয়ে গেছে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা এপিসোড 4-এ হচ্ছে মডিউলাস দিয়ে দিলে কী কী চেঞ্জ আসবে সেই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবো। তোমরা এই ভিডিওগুলি খুব মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে।